আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের ব্যুরোক্রেসিতে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন। আমাদের সরকারি আমলা, কর্মচারী, কর্মকর্তা তারা যেভাবে চাটুকার হয়ে উঠেছেন এটা অতীতে এত দেখা যায়নি। বাংলাদেশের মাটির সাথে সম্পর্ক, চাটুকারি যে একটা কালচার, তোষামোদি করা, এটা বাংলাদেশের মনে হচ্ছে জেনেটিক্যালি ভাবে মাটির সাথে এটার একটা সম্পর্ক রয়েছে। এই অঞ্চলের মানুষ খুব চাটুকারিতা করতে পছন্দ করে। সরকারি আমলা কর্মচারীরা যে আগে চাটুকারি করেনি সেরকমটি নয়, আগেও করেছে। আমরা দেখেছি অতীতে সাদা কালো যে যুগটাকে বলা হয় সেই যুগে আমরা দেখেছি তাদের চাটুকারি করতে। এই অতি আধুনিক যুগে, যে যুগকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগ বলা হয়, ডিজিটাল যুগ বলা হয়, স্মার্ট যুগ বলা হয়, এই যুগে এসে আমরা যেটা দেখছি আমাদের সরকারি কর্মচারীরা, প্রজাতন্ত্রের কর্মচারীরা, যারা সংবিধানে তাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী বলা হয়, সেই হিসেবে যারা সর্বোচ্চ বড় সচিব, মন্ত্রিপরিষদ সচিব, তিনিও সরকারি কর্মচারী। যিনি সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, তিনিও সরকারি কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। তো পুলিশ ডিপার্টমেন্টের যারা আছে, এবং সামরিক পুলিশ তো সামরিক বাহিনী না, আইন শৃঙ্খলা বাহিনী, ল এনফোর্স, আপনার আধা সামরিক বাহিনী বিডিআর, সামরিক বাহিনীর লোকজন পর্যন্ত যে ধরনের চাটুকার হয়েছে, এটা বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এর আগে দেখা যায়নি। আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর প্রধান যিনি হয়েছেন এখন, তিনি কিভাবে এই অবৈধ সরকার প্রধানের চাটুকারি করেছেন একটা টক শোতে এসে। তিনি সে সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন না, এখন সেনাবাহিনীর প্রধান হয়েছেন। তো সেনাবাহিনীর আরো অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা টক শোতে আসেন, বিভিন্ন জায়গায় কথা বলেন, সরকারকে চাটুকারি করেন, যেটা আমাদের বাংলাদেশে অতীতে এটা দেখা যায়নি। বিভিন্ন সচিবরা, রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন ইনস্টিটিউট আছে, বাংলাদেশের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন অনুষ্ঠান হয়, অরাজনৈতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানগুলোতে এরাও গেস্ট হিসেবে যাচ্ছেন, বিভিন্ন আমলারা যাচ্ছেন। তো সেখানে তারা গেলে যে ধরনের চাটুকারিমূলক কথা বলে, তা অতীতে আমরা কোনো বিএনপি, আওয়ামী লীগের ক্যাডার, যারা থানা পর্যায়ের নেতা, তাদেরকেও আমরা এতটা দেখিনি। গতকাল একটা অনুষ্ঠানে আমি নিজে ছিলাম, সেখানে চিফ গেস্ট করা হয়েছিল বিডার নির্বাহী চেয়ারম্যানকে। আপনারা জানেন বিডা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এইটার নির্বাহী চেয়ারম্যান। তিনি আগে হেলথ সেক্রেটারি ছিলেন, অর্থাৎ স্বাস্থ্য সচিবও ছিলেন 1.5 বছর, যখন করোনা ছিল সেই সময়ে। তো আরো কয়েকজন সরকারি কর্মকর্তা সেখানে ছিলেন। হিন্দু ধর্মের দেশের গুরুত্বপূর্ণ 2জন কর্মকর্তা ছিলেন। অর্থাৎ মুসলিমদের বলা হয়, রাষ্ট্রধর্ম ইসলাম বলা হয়, মুসলিমদের বাংলাদেশ বলা হয়। এখানে আপনারা দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসানো হয়েছে। তো সেই হিসেবে কালকেও আমরা সেখানে দুজন হিন্দু ব্যক্তিকে দেখতে পেলাম। তারা সেখানে গেস্ট ছিলেন, বেশ গুরুত্বপূর্ণ সেন্সিটিভ দায়িত্বে আছেন তারা। আরো কয়েকজনকে দেখলাম। তো চিফ গেস্ট যিনি সাবেক স্বাস্থ্য সচিব, বিডার বর্তমান নির্বাহী চেয়ারম্যান, ভদ্রলোকের বক্তৃতা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তার সচিব হিসেবে তার বেশ কোয়ালিটি আছে, লেখাপড়া আছে, জানাশোনা আছে, স্কিল ভালো, তার কথাবার্তায় সেটা বোঝা যায়। অর্থাৎ তিনি খুব এক্সপিরিয়েন্স ওয়ালা একজন ব্যক্তি, খুব অভিজ্ঞ একজন ব্যক্তি, ওয়েটফুল একজন ব্যক্তি। তার বক্তৃতা যেটা বুঝতে পারলাম, তিনি তার লাইফে 31টা চেয়ারে বসেছেন।
অর্থাৎ তিনি উপজেলা পর্যায় থেকে সচিব, বিডা চেয়ারম্যান পর্যন্ত 31টা বড় বড় দায় দায়িত্বের চেয়ারে তিনি বসেছেন। অর্থাৎ ব্যাপক এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা তার, বিশাল স্কিল তার। করোনাকালীন যখন তিনি সচিব ছিলেন তখনও তিনি বেশ ভালো দায় দায়িত্ব পালন করেছেন, সেটা বলেছেন। তো তিনি একজন আস্তিক, নাস্তিকদেরও হালকা সমালোচনা করেছেন। তিনি বলেছেন করোনাকালীন যে দেশের রাষ্ট্রপ্রধান নাস্তিক ছিল, সেও আস্তিক হয়ে গেছে, এত মানুষ মারা গেছেন করোনায়। তো তিনি পরকালের কথা বলেছেন, অর্থাৎ আজরাইলের কথা বলেছেন, যে পৃথিবীতে অনেক কিছু ডেট চেঞ্জ করা যায়। আজরাইল যখন সময় নিবে মানুষের জান কবজ করার জন্য, সোমবার যদি চায় তাহলে মঙ্গলবার করা সম্ভব না। তিনি যে সময় চাইবেন, অর্ডার পাবেন, সে সময় হবেন। অর্থাৎ তার কথাবার্তার ভিতরে কিছু ধর্মীয় অনুভূতি ছিল, আস্তিকতা ছিল, নাস্তিকবাদ তার মধ্যে ছিল না। সমস্যাটা হচ্ছে ভিন্ন জায়গায়। তিনি যে বক্তৃতা করলেন, তিনি চিফ গেস্ট হিসেবে তার বক্তৃতা করার দরকার ছিল 10 থেকে 12 মিনিট, এর বেশি না। যখন তিনি বক্তৃতা করছিলেন তখন 2টা ওভার হয়ে গেছে, দুপুর 2টা। এখানে লাঞ্চ টাইম ছিল, মানুষ অনেকে নামাজ পড়তে পারেন নাই। তো তিনি প্রায় 40-45 মিনিট বক্তৃতা করলেন। আবার বললেন যে এখানে কি বলবো, আমার 3 ঘন্টা সময় হলে আমি গল্প বলতে পারতাম। নানান ধরনের খিস্তি খেউর এবং সরকারের চাটুকারি করা, এই অবৈধ প্রধানমন্ত্রী গোপালীকে মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে ছেপ তুলে ফেলেছেন মুখ থেকে। তাকে প্রধানমন্ত্রীর সাথে কিভাবে তিনি কাজ ডিল করেছেন, আর গোপালীর পিতার ব্যাপার, মুক্তিযুদ্ধ নিয়ে নানান কথা, 30 লক্ষ 2 লক্ষ, এইসব কথাবার্তা, যা টোটাল বিষয়টা একটা রাবিশ পর্যায়ের ছিল। আমি তার স্কিল সম্পর্কে বলেছি, তার স্কিল আছে, তার ওয়েট আছে, লেখাপড়া হয়তো আছে, অনেক বড় 31টা চেয়ারে বসেছেন, বড় বড় দায়িত্ব পালন করেছেন, বেশ হেভি ওয়েট, ঠিক আছে, ভালো একজন ওয়েটফুল আমলা। কিন্তু তার যে চাটুকারি ক্যারেক্টার, এটা অত্যন্ত জঘন্য পর্যায়ের ছিল। তিনি 10 থেকে 12 মিনিটের জায়গায় তিনি 40-50 মিনিট ব্যয় করেছেন। মানুষ তখন বিরক্ত বোধ করছিলেন। আয়োজকদের মধ্যে একজন খুব উত্তেজিত হয়েছিলেন, আমার পাশে এসে বসেছিলেন রাগের চোটে। পাশের সিটটা খালি হয়ে গেল, তিনি সেখানে এসে বসলেন, বললেন যে এই লোকটাকে আমি 5 বার পেয়েছি, 5টা অনুষ্ঠানে এরকম কাজ করেছেন, বিভিন্ন ধরনের গাল গপ্প করেছেন তিনি। তার বাড়ি বরিশালের গৌর নদী, সেটাও তিনি উল্লেখ করেছেন। এখানে আর একটা প্রমাণ দেয়, বরিশালের মানুষকে বাংলাদেশের অনেক মানুষ অপছন্দ করেন, বরিশালের মানুষ গাল গপ্প বেশি বলে, সেটাও তিনি প্রমাণ দিলেন। এই যে আমলা একজনের কথা তো এখানে বললাম, যে কালকে আমি সরাসরি তাকে পেলাম, যে তিনি কিভাবে মাননীয় বললেন, আর গোপালীর পিতাকে নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন ধরনের অযথা, এই একজনের তো তার মধ্যে এক আমলা বলেছিল যে, একজন আমলা না, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আমি নামটা বলছি না, তিনি ব্যবসায়ী সংগঠনের নেতা, শীর্ষ পর্যায়ের একজন নেতা, তিনি তো বলেছিলেন 30 লক্ষ মা বোনের ইজ্জত। এক তো আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান নাকি 3 মিলিয়ন বলতে যাইয়া 30 লক্ষ হয়ে গেছে, 71 সালের ঘটনা। এটা নিয়ে নানান বিতর্ক, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনি একবার মন্তব্য করেছিলেন এটা নিয়ে। বাংলাদেশে 71 সালে তখন পূর্ব পাকিস্তানে 9 মাসে যে ঘটনা ঘটেছিল, তখন কত মানুষ মারা গেছে, সেটা নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে, বিভিন্ন ধরনের মতভেদ আছে, বিতর্ক আছে। মিনা ফারার নামের একজন মহিলা সাংবাদিক, হিন্দু, তিনি এটা নিয়ে রিসার্চ করেছেন, স্টাডি করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন 1 লক্ষের বেশি মানুষ মারা যায়নি, এবং আরো অনেক অভিজ্ঞ ব্যক্তিরা বলেছেন। যাই হোক, সে 30 লক্ষ লোক শহীদ হয়েছেন এটা বলা হয়ে থাকে, এটা না বললে কারো প্রগতিশীলতা থাকে না, চেতনা থাকে না। তা কালকে দেখলাম সেখানে একজন ব্যক্তি বলে ফেলেন যে 30 লক্ষ মা বোনের ইজ্জত, অর্থাৎ বলা উচিত ছিল 30 লক্ষ শহীদ হয়েছেন রক্তের বিনিময়ে, আর 2 লক্ষ মা বোনের ইজ্জত তার মধ্যে। হ্যাঁ, এটা সিস্টেম করে না বলতে পারে, 30 লক্ষই মা বোনের ইজ্জত বলে ফেলছে। তো যাই হোক, ওই যে চিফ গেস্টের কথা বললাম, যে প্রচণ্ড 40-50 মিনিট এই গোপালী যে তথাকথিত যে উন্নয়ন করেছে, বিভিন্ন ধরনের টানেল মানেল, ফ্লাইওভার
পদ্মা ব্রিজ, এই সমস্ত উন্নয়নের গল্প করলেন, সরকারের মানে গোপালীর চাটুকারি করলেন, গোপালী নাকি রাত্রে ঘুমায় না, 18 ঘন্টা কাজ করে, এই সমস্ত তিনি বললেন। তো চিন্তা করেন বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন থেকে 5 বছর আগে 2018 সালে তেজগাঁও আমি একটা অনুষ্ঠানে ছিলাম, তখন সেখানে একজন আমলা ছিলেন এবং আরও ভিন্ন লোকজন ছিলেন, তারাও বলেছিলেন যে আবার সরকার আসছে আওয়ামী লীগ, অর্থাৎ তারা এটা জানতো। এবারও দেখা যাচ্ছে যে বাংলাদেশের ব্যবসায়ী শীর্ষ ব্যক্তিরা হাতে হাত মিলিয়ে এই সরকারকে বলছে এরা আসবে, এদেরকে আবার আনবে। এই আমলারা এভাবে বলতেছে, অর্থাৎ সাংবাদিক নুরুল কবির যেটা বললেন, বাংলাদেশে কিছু দুষ্ট আমলা, দুষ্ট ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী, কালোবাজারি, বিভিন্ন ধরনের অসৎ ব্যবসায়ী, আরও কিছু ব্যক্তিদের গ্রুপের কথা বলেছেন যে এরা একটি সিন্ডিকেট তৈরি করেছে, এরাই বাংলাদেশে একটি অবৈধ সরকারকে তারা জিয়ে রেখেছে দীর্ঘ বছর। তো যাই হোক, সরকারি কর্মচারীরা যদি এভাবে চলতে থাকে, এই ক্যারেক্টার যদি তাদের থাকে, এই কালচার যদি তাদের মধ্যে থাকে, ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র বলতে বাংলাদেশে কিছু থাকবে না। পুরো রাষ্ট্রটা একদম, এমনি তো অসভ্য হয়ে গেছি আমরা, অসভ্য অলরেডি আমরা আছি, চরম অসভ্য হয়ে যাব আমরা। রাষ্ট্রযন্ত্র বলতে কিছু থাকবে না, রাষ্ট্রের কোনো ইনস্টিটিউটগুলো তার যে একটা আলাদা পরিচয়, স্বকীয়তায় থাকবে না। এর জন্য আসুন আমরা দেশকে রক্ষা করার চেষ্টা করি। দেশকে রক্ষা করা ইমানের দায়িত্ব। সকলে আমরা ঐক্যবদ্ধ হই, দেশের প্রয়োজনে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সপক্ষে আমরা অবস্থান নেই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, মহান আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম।